আমার ইনবক্সে দেখলাম প্রচুর পরিমাণে রিকোয়েস্ট একটা মালবেরি গাছ কেনার পরে সেটাকে আমি সুন্দরভাবে কিভাবে পাত্রে বসাবো এটার একটা ডিটেলস ভিডিও আমাকে অনেকেই শেয়ার করতে বলেন। এর আগে কিন্তু আমি গাছ রিপোর্টিং এর ভিডিও প্লাস গাছকে কিভাবে লাগাতে হবে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। আমার বাগানে টোটাল 3 ভ্যারাইটির মালবেরি গাছ আছে। এই গাছটা একদম নতুন ফল ধরেছে, এর আগে কিন্তু এই গাছে কোনো প্রকার ফল ধরেনি। এই সিজনে অনেকেই গাছ থেকে ফল পড়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছেন। গাছের ফলগুলো কি কি কারণে পড়তে পারে প্লাস এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিব। গাছের ফলগুলো ঝরে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন আপনার গাছটা যদি নতুন আর ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে গাছটার মধ্যে ফল ধরে রাখার ক্যাপাসিটি নেই, যে কারণে অনেক সময় গাছ থেকে ফল ঝরে যায়। এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয়ত, গাছকে কম অথবা বেশি পানি দেওয়া হলে অনেক সময় দেখা যায় যে গাছে পানির অনেক অভাব, আবার দেখা যায় যে অতিরিক্ত পানি দেওয়ার কারণে গাছের গোড়ায় পানি জমে থাকে। এইটাও কিন্তু কারণ হতে পারে গাছের ফল ঝরে যাওয়ার। এছাড়াও মালবেরি গাছ কিন্তু 5-6 ঘন্টা রোদ পায় এমন একটা প্লেস পছন্দ করে। অনেক সময় আবার অতিরিক্ত কড়া রোদেও কিন্তু ফলগুলো ঝরে যায়, আমি দেখছি। এছাড়াও অনেকে আবার গাছগুলো দেখা যায় যে ছায়াযুক্ত স্থানে লাগান, সেটাও কিন্তু হতে পারে। এছাড়াও যদি গাছের ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকে, গাছের গোড়ার পানি যদি ঠিকঠাকভাবে শোষণ না করতে পারে, তাহলে কিন্তু এটা হয়। মোটামুটি অনেকগুলো কারণই থাকে। এতগুলা কারণ নোটিস করার পরেও যদি আপনার গাছের ফল পড়ে থাকে অথবা পাতা একদম হেলদি প্লাস সতেজ না, আপনারা কিন্তু মাটির সাথে একটুখানি এপসাম সল্ট মিশিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু পানির সাথে মিক্স করে এটা দিতে পারেন গাছের গোড়ায়। এটা দেওয়ার ফলে কিন্তু গাছ পুনরায় আবার প্রাণ ফিরে পায়। এপসাম সল্টটা কিন্তু আপনারা যে কোনো গাছেই ব্যবহার করতে পারেন। এখন আসি মালবেরি গাছ নতুনভাবে কেনার পরে আপনারা কিভাবে শুরু থেকে লাগাবেন। আসলে আমি আপাতত মালবেরি গাছ লাগাচ্ছি না, যে কারণে আমি আপনাদের অন্য একটা গাছ লাগানোর ভিডিও দেখাচ্ছি। আপনারা যে কোনো নতুন গাছ লাগানোর আগে মাটিটাকে এভাবে প্রসেস করে কিন্তু গাছটা লাগাতে পারেন। আমি আমার প্রত্যেকটা গাছই কিন্তু এইভাবেই লাগিয়ে থাকি মোটামুটি। এখানে শুরুর দিকে যে মিহি মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা কিন্তু এমনি এমনি মিহি হয়নি। গরুর ফার্মে যে গরুর গোবরের মাটিগুলা থাকে, ওই মাটিগুলো এনে শুকিয়ে কিন্তু চেলে এই মাটিটা রেডি করা, যেটা তৈরি করা কিন্তু আসলেই অনেক ধৈর্যের কাজ। তবে আপনারা চাইলে যে কোনো অনলাইন পেজে খোঁজ নিয়ে দেখতে পারেন, এই মাটি কিন্তু রেডিমেডও কিনতে পাওয়া যায়। তা না হলে অবশ্যই এইভাবে কষ্ট করে মাটিটা রেডি করে ফেলবেন। আমরা কিন্তু গাছে 3 ধরনের মাটি ইউজ করে থাকি। গোবরের মাটির সাথে কিন্তু বেলে দোআঁশ মাটিটাও ইউজ করা হয়, যেই মাটিতে কোনো প্রকার সার নেই আর কি, ওই মাটি। তবে যেই মাটি আমরা ইউজ করে থাকি না কেন, অবশ্যই এটাকে সুন্দরভাবে আমরা চেলে নিই। আর যখন মাটি প্রসেসিং এর কাজে লাগিয়ে আমাদের বাগানের অবস্থা এমন হয়, বস্তা বস্তা মাটি আমরা নিয়ে আসি আর এইভাবে চালতে থাকি। এটা খুবই একটা ধৈর্যের কাজ, বাগানের সব থেকে কঠিন কাজ এটা আমি মনে করি। আমার ধৈর্য একটু কম, যে কারণে আমি অল্প অল্প করে কাজগুলো করতে চাই, কিন্তু আমার আম্মু যখন ধরে তখন একবারে নিয়ে সব করতে চাই। যেহেতু আম্মু যেটা চাই ওইটাই হয়, তাই আমরা একবারেই সব রেডি করে থাকি। মেইন কথায় আসি, যেই মাটি রেডি করেন না কেন সব মাটিই কিন্তু সুন্দরভাবে চেলে নেবেন। আপনি এমন বালি চালার চালন দিয়েও চালতে পারেন, আবার যে কোনো চালন দিয়েও চেলে নিতে পারেন। হাতের কাছে যেটাই থাকবে সেটাই ইউজ করবেন, কিন্তু ভুলেও কিন্তু দলা মাটি দিয়ে গাছ লাগাতে যাবেন না, তাহলেই কিন্তু গাছের একদম 12টা বেজে যাবে আর কোনো ফুল ফল ধরবে না। এখন আসি মেইন মাটি প্রসেসিং এ। এইখানে আমরা 3 ধরনের মাটি ইউজ করতেছি। প্রথমে যে মাটিটা দিলাম এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই মাটিটা কিন্তু আমার কিনে আনা মাটি। এরপরে দিচ্ছি একদম মিহি করে হাতে চালা বেলে দোআঁশ মাটি। এই মাটিটা আমরা 30% ইউজ করব। তার সাথে 30% ইউজ করব জৈব মাটি। প্রত্যেকটা মাটিই কিন্তু সুন্দরভাবে চালা। 3 ধরনের মাটি দিয়ে আমরা সুন্দরভাবে মিক্স করে ফেলবো এই মাটির মিশ্রণটা। এইখানে 3 ধরনের মাটির মধ্যে 2 ধরনের মাটি আমাদের ঘরে তৈরি, শুধু ভার্মি কম্পোস্টটাই আমাদের কেনা। এই মাটিটা কেনা হলেও কিন্তু এই মাটির মান অনেক বেশি ভালো। এখানে 20% ভার্মি কম্পোস্ট আমি ইউজ করেছি। এখন এই 3 ধরনের মাটিকে সুন্দরভাবে মেশাতে হবে। তারপরে আমরা এর মধ্যে কিছু অর্গানিক সারও ইউজ করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি বাদামের খোসার গুঁড়া। আমরা বাদাম খেয়ে খেয়ে যে খোসাগুলো হয় সেগুলোকে কিন্তু ফেলি না, পরবর্তীতে সেটাকে ব্লেন্ডারে গুঁড়া করে এইভাবে গাছের গোড়ায় দিই। তার সাথে দিয়ে দিচ্ছি এপসাম সল্ট। এটা কিন্তু আমরা প্রত্যেকটা নতুন গাছ লাগানোর ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা কিন্তু আমাদের একটা ডিমের খোসাও ফেলি না, সব ডিমের খোসাকে গুঁড়া করে এইভাবে সার বানাই। তার সাথে আমরা খোলের গুঁড়াও ইউজ করে থাকি, এটা কিন্তু সরিষার খোল। সবশেষে 10%-এর মতো বালি অ্যাড করে কিন্তু এই মাটির মিশ্রণটাকে সুন্দরভাবে এখন আমরা মেশাবো। এখানে আরো কিছু অর্গানিক সার দেওয়া বাকি আছে আমাদের, আপাতত যেহেতু রেডি করা নেই, যে কারণে আমরা এটা দিচ্ছি না। আমার মাটির মিশ্রণটা তৈরি করা শেষ। যে কোনো টবে গাছ লাগানোর আগে এমন একটা দইয়ের খুঁটি আমি ভাঙি, তারপর সেটা দিয়ে ছিদ্র বন্ধ করি আমরা। অবশ্যই যে পাত্রে গাছ লাগাবেন ছিদ্র না থাকলেও কিন্তু ছিদ্র করে নেবেন। তারপরে প্রথম লেয়ারে কিছু রাবিশ নিয়ে নিচ্ছি, এটা দিলে কিন্তু গাছের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকে।
এর সাথে আমরা সুরকিও ইউজ করে থাকি। আপাতত যেহেতু আমার হাতের কাছে কোনো সুরকি নেই, যে কারণে দিচ্ছি না। সুরকি বলতে আমি ইটের দলাকে বুঝিয়েছি। তারপর একটা বালুর লেয়ার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাস্ট। এই বালুর লেয়ারটা দেওয়ার কারণে কিন্তু পানি শোষণের ক্ষমতা বৃদ্ধি পায়। বালুর লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমরা আমাদের মাটির মিশ্রণগুলো দিয়ে দিব, যেই মাটির মিশ্রণটা আমরা কিছুক্ষণ আগে রেডি করলাম আর কি। এখন এই মাটিটা দিয়ে সুন্দরভাবে আমরা গাছ লাগিয়ে ফেলবো। এবছর আমি অনেকগুলো ফল গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এখন শুধু গাছগুলোকে সঠিক যত্ন করে এটার ফল আসার অপেক্ষা করতে হবে। শুধু মালবেরি গোলাপ না, আপনারা আপনাদের যে কোনো গাছ কিন্তু এভাবেই লাগিয়ে ফেলতে পারেন। আরও একটা কথা, 2-1টা অর্গানিক সার যদি হাতের কাছে না থাকে সেটা স্কিপ করতে পারেন, কিন্তু মাটি প্রসেসিংয়ে কিন্তু একদমই চিটিং করবেন না। অনেকেই আছেন আপনারা একদম শক্ত মাটির মধ্যে গাছ লাগিয়ে থাকেন, গাছ দেখা যায় যে শিকড়ও ছাড়তে পারে না, আবার পানিও শোষণ করতে পারে না। পরবর্তীতে দেখা যায় যে শুরুর দিকে গাছ সতেজ থাকলেও কিছুদিনের মধ্যে গাছগুলো মারা যায়। আর মালবেরি ফল ঝরে পড়ে যাওয়ার কিন্তু এটাও একটা রিজন। মোটামুটি অনেকগুলো রিজনই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবসময় গাছের ছবি দেখে সমাধান দেওয়া হয়ে ওঠে না, আর ইনবক্সে আপনারা আমাকে এত প্রশ্ন করেন, সবসময় কিন্তু সব প্রশ্নের উত্তরও দেওয়া হয়ে ওঠে না, যে কারণে কিন্তু আমি সবগুলো প্রশ্ন পড়ে আপনাদের একটা ভিডিওতে উত্তর দিয়েছি সব।